আপনারা বরং দেখেন না কেন যে এখন যিনি ক্ষমতায় আছেন তার 5,000 কোটি টাকা সেভিংসই আছে, উনি নিজেই বলে বেড়ান। এটা কোথায় পেন? উনি তো 6,000 টাকা বেতনে চাকরি করছেন। এটা এখন ইনভেস্টিগেট, আমারটা তো আমি তো বলতেছি আমারটা যেমন আসছে তো এটা ইনভেস্টিগেট হোক। তো উনি এটাও বলছেন যে উত্তরায় 300 কাঠা জমি 300 কাঠা জমি কোথায় পেলেন উনি? কেমনে পাইলেন? কেমনে কিনলেন? উনি এটাও বলছেন যে পূর্বাঞ্চলে 4 একটা নৈসর্গ নামে একটা ইয়ে দিয়ে কি বলে দিয়ে উনি করে নিসর্গ বোধহয় নিসর্গ দিয়ে 4,000 কাঠা জমি কিভাবে কিনলেন? কোথা থেকে তিনি এই সময়কালের ব্যাপারে ইউনুসের সময়কালটাকে বলছেন ইটস এ টাইম অফ ডিসগ্রেস। এটা একটা ডিসগ্রেস সময়, যে ডিসগ্রেস ইউনুসের মতো। এবং একই সঙ্গে উনি মন্তব্য করেছেন যে আমি অনেক আনইলেক্টেড পলিটিশিয়ানকে হটিয়েছি। তার এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ, আই হ্যাভ ফেসড ডাউন আনইলেক্টেড পলিটিশিয়ানস বিফোর। আমি আগে অনেক অনির্বাচিত এই নেতাকে রাজনীতিবিদরে মানে ফেস করেছে, আমি হটাই দিছি। আসলে মানে মিন করেছেন তো হটিয়ে দিয়েছি, কিন্তু হয়তো আপনি বললেন যে আমি ওদেরকে ফেস করেছি। সো উনি কি ইঙ্গিত করতে চাচ্ছেন এটা বুঝে যায় যে উনি এখনকারও অনির্বাচিত সরকারকে ইঙ্গিত করছেন আমি কিন্তু এর আগে হটাইছি, বাবা খেয়াল রাখো আমাকে, আমাকে ভুলে যেও না যে আমি হটাইতে পারি। মানে এক্স্যাক্টলি যদি এইটা বলেন, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। মানে সামটাইম আমার দেখাটা এবং ইন্টারভিউ গুলো খুব মজার মানে সুখপাঠ্য যাকে বলে। যদিও হিন্দুস্তান টাইমসের ইয়েটা আমার কাছে কেমন যেন একটু ক্লামজি মনে হয়েছে, কিন্তু দ্য ইন্টারভিউ ইটসেলফ, যারা কোশ্চেন করেছে তারাও পিন পয়েন্ট করার চেষ্টা করেছে। তবে গৌতম লাহিড়ীর কোশ্চেন গুলো ইন্ডিয়ান এক্সপ্রেসের সেটা ছিল পিন পয়েন্টেড। গৌতম লাহিড়ীর যে কথাগুলো করেছেন সেই কথাগুলোর মধ্যে যেটা আসছে সেটাও মোটামুটি ডিফায়েন্ট শেখ হাসিনা বলতে পারেন। উনি একাধারে কি বলে, উনি একাধারে স্বীকার করেছেন যে ওই সময় যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য ওনার রাজনৈতিক নেতা হিসেবে ওনার অ্যাজ লিডার, মানে রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় অ্যাজ পলিটিশিয়ান লিডারশিপ রেসপন্সিবিলিটি তার একদম কোট অ্যান্ড কোট রেসপন্সিবিলিটি নিয়েছেন। তবে উনি এটা বলেছেন যে আমি সরাসরি কাউকে হাতে যেটা বাহিনীগুলো যে দায়িত্ব পালন করে তাদের মাঠে যেটা প্রয়োজন হয়েছে তারা তাদের যে দায়িত্ব দেওয়া আছে, তাদের যে কাজে কাজ করার আওতা আছে সেই আওতার মধ্যে থেকে কাজ করেছে। সেখানে এই হত্যাকাণ্ডগুলি অবশ্যই দুঃখজনক এবং উনি শোক জ্ঞাপন করেছেন এবং একই সঙ্গে বলছেন যে আমি একটাও এরকম করিনি। গৌতম লাহিড়ীর আরো কিছু পিন পয়েন্ট ছিল যে আপনার ইয়েরা কি মানে আপনার দল কি নির্বাচন বর্জন যদি বর্জন করে তাহলে কি আপনারা কি ওই যে উনি পাকিস্তানের আদল বলেন নাই, কিন্তু প্রশ্ন করছেন যে স্বতন্ত্র প্রার্থী করবেন কেন, সেখানে বলছে আমার দল তো বর্জন করি নাই, আমরা আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগ কখনো বর্জন করে না, বরং বাংলাদেশে একটা উনি স্বীকার করেছেন, বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনকভাবে স্বীকার করেছেন যে তার আমল সহ সবগুলোতে যে একটা বর্জনের পলিটিক্স বাংলাদেশে শুরু হয়েছে, যে কারণে বাংলাদেশের ডেমোক্রেসিটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটাকে উনি স্বীকার করেছেন যে তার আমলেও কিন্তু এখনো বর্জনের যদি এই আমরা বর্জন করি না, আমরা বরং চাই আমাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হোক। উনি বর্জনের পলিটিক্স থেকে বেরিয়ে আসার জন্য মানে উনি আহ্বান জানিয়েছে যে বর্জনের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক দায়িত্বশীলতা থেকে শুরু করে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা উনি স্বীকার করেছেন। একই সঙ্গে উনি স্বীকার করেছেন যে উনি স্বীকার করেন যে হ্যাঁ নির্বাচনগুলো প্রতিনিধিত্বমূলক হয় না, তবে এগুলো যে ডেমোক্রেটিক নির্বাচন ছিল তা না, প্রতিনিধিত্বমূলক হয় না, যেহেতু এক বিরোধী দল একটা প্রধান বিরোধী দল বা বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন। এটা হলো উনি এটাকে ট্র্যাডিশনাল দিয়েছেন, বলছেন বাংলাদেশ ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে অপোজিশন পার্টিজ ডোন্ট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। এগুলোর পাশাপাশি উনি একই সঙ্গে গৌতম লাহিড়ীর বিষয়ে, গৌতম লাহিড়ীটা খুব পিন পয়েন্টেড, অন্যগুলো উইকেটটা অনেক কিন্তু উনি খুব পিন পয়েন্টেড কিছু করেছেন। সে হলো যেটা স্পেসিফিক ওনার বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয় যে আপনার বিরুদ্ধে যে আপনি এত বিলিয়ন ডলার মেরে নিয়েছেন আপনি এবং আপনার লোকেরা, পরিবার নাই বলছে যে দুইজনের নাম বলেছে এরকম, সালাম এবং সাবেক মন্ত্রীর নাম বলছে। তো ওইগুলো
ওগুলো উনি বলতে গিয়ে আহ, যেটা উনি বলছেন যে আমি কোনো করাপশনের সাথে জড়িত ছিলাম না, এটা যদি, এবং উনি হাসছেন যে এত বিলিয়ন ডলার আমি কোনো করাপশন, বরং উনি বলছেন যে আপনারা বরং দেখেন না কেন যে এখন যিনি ক্ষমতায় আছেন তার 5,000 কোটি টাকা সেভিংসই আছে, উনি নিজেই বলে বেড়ান। এটা কোথায় পেলেন? উনি তো 6,000 টাকা বেতনে চাকরি করছেন। এটা 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 এখন ইনভেস্টিগেট, আমারটা তো, আমি তো বলতেছি আমারটা যেমন আসছে, তো এটা ইনভেস্টিগেট হোক। তো উনি এটাও বলছেন যে উত্তরায় 300 কাঠা জমি, 300 কাঠা জমি কোথায় পেলেন উনি, কেমনে পাইলেন, কেমনে কিনলেন। উনি এটাও বলছেন যে পূর্বাঞ্চলে 4 একটা নৈসর্গ নামে একটা ইয়ে দিয়ে, কি বলে, রিসোর্ট দিয়ে উনি করে, নিসর্গ বোধহয়, নিসর্গ রিসোর্ট দিয়ে 4,000 কাঠা জমি কিভাবে কিনলেন, কোথা থেকে এই টাকা আসলো। এটা তো কেউ কোশ্চেন, মানে ওনাকে যেমন বলা হচ্ছে ওনার পরিবারকে উনি জমি দিয়েছেন, তখন উনি এই পাল্টা ইঙ্গিত করছেন যে যিনি এখন ক্ষমতায় আছেন তার তো এই অবস্থা, ওনার তো উনি তো 6,000 টাকা বেতনে চাকরি করতেন প্রথম জীবন থেকে, উনি এত টাকা কোথায় পেলেন, এটা কেউ জিজ্ঞেস করে না কেন? পাল্টা পাল্টা গৌতম লাহিড়ীকে ইয়ে প্রশ্ন, যদি এটা ইমেইলের পাল্টে গেছে। তিনি ইউএন যে ফিগার দিয়েছে সে ডিসপিউট করেছেন, তবে উনি বলছেন যে এটা ইনভেস্টিগেট হওয়া উচিত, এবং উনি এখনো মনে করেন যে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হলে সঠিক তথ্যটাও বেরিয়ে আসবে, সবকিছু আসবে। এবং আরেকটা জিনিস, এটা কি বলে, গৌতম লাহিড়ী মোটামুটি এইরকমই গৌতম লাহিড়ীটা। তো অন্যান্য আরো যে দুটো ইন্টারভিউ সেটার মধ্যে যেগুলো আসছে, সেগুলোর মধ্যে আসছে এই ডিসগ্রেস রুল। ডিসগ্রেস রুল ইউনূসের আমলে বলছে 100 দিনে কি হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের রাস্তাঘাট কি ছিল, রাস্তাঘাটে খুন, রাজনীতি, জখম, কি বলে, মন্দির মসজিদ সবকিছু ভাঙা ভাঙা হয়েছে, মানুষ করা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আছে, কি না হয় না। এই যে ডিসগ্রেস রুল আমলে নিয়ে তাকে প্রশ্ন করা হয় না কেন?